থেকেও মজাদার এই দুধ বান রুটি কিন্তু অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখো। আশা করছি বাচ্চাদের টিফিন থেকে তোমাদের সবার ব্রেকফাস্টে কিন্তু খুব ভালোভাবেই জমে যাবে। আজ তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিনা একদম তৈরি হবে ঘরে, দোকানের থেকেও খুব সুন্দর, খেতেও হবে অত্যন্ত সুস্বাদু। চলো তাহলে দেখে নিই কি তৈরি করব আর কিভাবেই বা তৈরি করব। আমি কাকুলি তোমাদের জন্য নিয়ে এসেছি এমনই একটি রেসিপি যা কিন্তু একবার দেখলে মনে হবে বারবারই তৈরি করি। চলো তাহলে ভিডিওটা শুরু করি, প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো। আজ খুব সহজ একটি রেসিপি তৈরি করব, তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব ময়দা। এখানে আমি 2 বাটি ময়দা দেবো। একটু ভালো করে খেয়াল করবে, তাহলে কিন্তু মেজারমেন্টটাও ঠিক হবে, আর মেজারমেন্ট ঠিক হলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, আর দিয়ে দিচ্ছি আরেক বাটি ময়দা। আমি এখানে 2 বাটি ময়দা দিয়ে করছি, তোমরা পরিমাণটা কম বা বেশি করে নিও। 2 বাটি ময়দার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট দুধ। দুধের পরিমাণটা বেশি দিলে অসুবিধা নেই। দেখো হাফ প্যাকেট দুধ দিয়ে দিয়েছি। আর একটু মিষ্টি মিষ্টি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনির পরিমাণটা কম বা বেশি করে নিও। 1 চামচ, 2 চামচ। আর অবশ্যই মেন যেটা দিতে হবে, এখানে 1 চামচ মতো ইস্ট নিয়েছি। 2 বাটি ময়দার জন্য 1 চামচ ইস্টই যথেষ্ট। এবার কিন্তু শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে, দেখতেই পাচ্ছ। আর এইভাবে মেশাতে মেশাতে কিন্তু চিনিও অনেকটা গলে যাবে। তোমরা চাইলে লিকুইড দুধ দিয়েও মাখতে পারো, যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি তাই এখানে কিন্তু হালকা উষ্ণ গরম জল দিয়ে এটা মাখবো। ভালোভাবে মেশানো হয়ে গেছে ইস্টের সাথে ময়দা। এইবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। খুব বেশি গরম দেওয়া যাবে না, আবার একদম ঠান্ডাও দেওয়া যাবে না। আচ্ছা, বলে রাখি 2 বাটি ময়দার জন্য কিন্তু 1 বাটি উষ্ণ গরম জল অবশ্যই লাগবে। অল্প অল্প করে দিয়ে দেবো। দিয়ে কিন্তু একটা স্টিকি ডো তৈরি করতে হবে। খুব বেশি শক্ত করা যাবে না, কারণ শক্ত হলে কিন্তু যে রেসিপিটি তৈরি করব সেটাও শক্ত হয়ে যাবে। আর প্রথম অবস্থায় যেহেতু স্টিকি ভাব হবে, তাই কিন্তু এইভাবে চামচ দিয়ে মাখাচ্ছি। ময়দা কিন্তু এরকম স্টিকি করে মাখা হয়ে গেছে। এবার তেল দিয়ে কিন্তু হাত দিয়ে মেখে নেব ভালো করে। দিয়ে দিচ্ছি তেল, একটু বেশি করেই দেব। এবার কিন্তু আর চামচ দিয়ে হবে না, ছাড়িয়ে নিচ্ছি চামচ দিয়ে। পুরোটা এবার হাত দিয়ে মেখে নেব। আর তেল দেওয়ার জন্য কিন্তু হাতেও লেগে যাবে না। এইভাবে খুব সুন্দর করে মেখে নেব। আর এটা একটু টাইম নিয়ে মাখতে হবে। চলো মেখে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সফট করে মেখে নিয়েছি। লুচি বা রুটি করার জন্য আমরা যেরকম আটা ময়দা মাখি, তার থেকে কিন্তু অনেকটাই সফট, দেখে আশা করি বুঝতে পারছো। এবার রেস্টে দেওয়ার দরকার নেই, এখান থেকে আমি লেচি কেটে নেব। ঠিক এইভাবে করে একটু পাকিয়ে নিয়ে লেচিগুলো কেটে নেব। আর অবশ্যই কিন্তু হাতে একটু তেল মেখে নিতে হবে, নাহলে লেগে যেতে পারে। এইভাবে করে লেচিগুলো কেটে নেব। ঠিক এইভাবে কিন্তু লেচিগুলো কেটে নিচ্ছি। দেখো লেচিগুলো একটু গোল গোল করে পাকিয়ে নিয়ে রেখে দেব ঢেকে। আর একটা একটা করে কিন্তু সেঁকে নেব। আজকে কিন্তু তৈরি করছি ছোট ছোট বান রুটি। এই অবস্থায় কিন্তু একটা ভিজা ন্যাকড়া দিয়ে ঢেকে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। এরকম একটা সুতির তাওয়াল দিয়ে কিন্তু আমি ঢেকে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট পর ফিরে এসে তোমাদের দেখাচ্ছি। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখো ভিজা ন্যাকড়া থেকে তুলে নিলাম, কতটা সফট হয়ে গেছে আরো।
আচ্ছা, এগুলো কিন্তু বেলার জন্য কোনো বেলনির দরকার পড়বে না। তার আগে বলি, এখানে একটা প্যান বসিয়েছি, প্যানে কিন্তু তেল দিয়ে দেবো আর তেলটা একটু গরম করে নেবো। খুব বেশি তেল লাগবে না, সামান্য তেল দিয়ে কিন্তু এই বানগুলো একদম ভালোভাবে ফ্রাই করা যাবে। দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার এই তেলটা একটু ছড়িয়ে দেবো। একদম লো ফ্লেমে কিন্তু তেলটা গরম করব। ততক্ষণ এদিকে একটা একটা করে বান আমি তৈরি করে নিই। বানগুলো হাতেই তৈরি করব, এখানে কিন্তু কোনো চাকি বা বেলনি কিছুই লাগবে না। একটু হাতে তেল মাখিয়ে নিলাম আর এইভাবে কিন্তু একটু প্রেস করে করে একটু পাতলা করে নেব। খুব বেশি মোটা রাখবো না, কারণ এটা ফুলবে। দেখো, ঠিক এতটাই কিন্তু মোটা রাখবো, এর বেশি পাতলা করা যাবে না আর এর বেশি মোটাও রাখা যাবে না। এইভাবে করে কিন্তু এক একটা তৈরি করব আর এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো, সবগুলো কিন্তু একবারে দিয়েই দিলাম। তোমরা চাইলে দুটো তিনটে করেও ভাজতে পারো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে নিয়েছি দেখো, আর এক পাশ কিন্তু একটু ফ্রাই হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি। কতটা ফুলেছে আশা করি দেখে বুঝতে পারছো। এক পাশে কিন্তু সুন্দর কালার এসছে, এইভাবেই কিন্তু দুপাশে লাল লাল করে ভেজে নেব। এবার কিন্তু আরো একবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো, দুধবান রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি, খুব বেশি তেলও লাগেনি। দুপাশ কিন্তু একই রকম ভাবে কালার করে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। হালকা তেল দিয়ে এরকম দুধবান রুটি কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করে দিও আর সিক্রেট কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এরকম মজাদার কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।